বন্ধুরা, আজ আমি নরম স্পঞ্জি টেস্টি খুবই ইউনিক মজার একটা টিফিন রেসিপি শেয়ার করব। তৈরি করা খুবই সহজ, কোনো রকম মোল্ড ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। একদিন যদি তৈরি করে খাওয়ান, বাড়ির প্রত্যেকে আবারও বানানোর রিকোয়েস্ট করবে। এটা বাচ্চাদের স্কুল টিফিন বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের স্পঞ্জি ও টেস্টি টিফিনটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি হাফ কাপ হালকা গরম দুধ। আমি তার থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, আর বাকিটা আমি পরে ইউজ করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর খুব ভালো করে দেখুন আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। একবার দেখলেই কিন্তু যে কেউ এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন এভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন দেখুন এখানে একটা দিয়ে দিচ্ছি ডিম। আর যে সকল বন্ধুরা ডিম খান না বা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা ডিম বাদ দিয়ে বাকি যে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি তৈরি করেছি, যেভাবে তৈরি করেছি আপনারা সেভাবে তৈরি করে নেবেন। তাহলে দেখবেন এই টিফিনটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। এরপর দেখুন ডিমটা খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নিলাম। আর এভাবেই কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। দেখুন 1 কাপ আমি দিয়ে দিলাম, আর এরপর আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এরপরে নাড়াচাড়া করে মিশিয়ে এটা একটা ডো রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এই টিফিনটা সাদাই তৈরি করতে পারেন। আমি এখানে একটু বিট এভাবে দেখুন গ্রেট করে নিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি। আর দেখুন একটা রস তৈরি হয়ে গেছে, বিটের রস। আমি এই বিটের রসটা দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। তাহলে সুন্দর একটা হালকা গোলাপি কালার আসবে, দেখতে যেহেতু ভালো লাগবে। আমি একটুখানি এখানে বিটের রসটা ইউজ করলাম। আর এটা একদম কেমিক্যাল মুক্ত, কোনো রকম আমি কেমিক্যালের রং এখানে ইউজ করলাম না। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো থাকবে, কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি হবে না। দেখুন বিটের রস আমি এইভাবে দেখুন বার করে দিয়ে দিচ্ছি। আর ময়দাটা মাখার জন্য যতটা পরিমাণে বিটের রস লাগবে আমি ততটা দিয়েই মেখে নেব। আর আপনারা চাইলে কিন্তু নর্মাল সাদাও করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। এরপর দেখুন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর বিটের রসটা একটু কম হয়েছে, এখানে দেখুন কালারটা খুব একটা ভালো আসেনি। আমি এরপর এখানে আরও খানিকটা বিটের রস দিয়ে দেব, আর ময়দাটা ভালো করে মেখে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু নরম করে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা যদি মাখা নরম হয় তাহলেই কিন্তু টিফিনটাও নরম স্পঞ্জি তৈরি হবে। আর মাখাটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু টিফিনটাও কিন্তু শক্ত তৈরি হয়ে যাবে। এভাবে দেখুন আমি নরম করে মেখে নিয়েছি। আর এরপর কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে নিয়েছি দেখুন 2 চামচ সাদা তেল। আমি সাদা তেল বারে বারে অল্প অল্প করে দিয়ে ময়দার ডোটা ভালো করে মেখে নেব। এখন দেখুন নরম রয়েছে, কিন্তু এটা যখন মাখা হয়ে যাবে তখন এটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে মেল্ট করা বাটার দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, তাহলে কিন্তু টিফিনটা আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সাদা তেল দিয়ে দেখালাম। আর বন্ধুরা, এই টিফিনটা কিন্তু বাড়ির বাচ্চাদের বেশি পছন্দ হবে, যেহেতু সুন্দর একটা কালারফুল হচ্ছে আর এটা বেশ ফুলের মতো তৈরি হয়েছে। আর শুধু বাচ্চা নয়, বাড়ির বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে দেখুন আমি মেখে নিচ্ছি। আর বারে বারে কিন্তু তেলটা হাতে এভাবে দিয়ে দিলে তাহলে কিন্তু হাতের মধ্যে আর আটকে আসবে না। আর এভাবে কিন্তু আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে মেখে নেব। আর আস্তে আস্তে ডোটা দেখবেন সুন্দর একটু পজিশানে চলে আসবে। দেখুন ডোটা খুব সুন্দরভাবে এখন রেডি হয়ে গেছে। আমি এখন এটা কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে নেব। আর গুঁড়ো ময়দা ছড়িয়ে দেখুন একটা গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি। আর উপরটা এভাবে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। আর উপর থেকে আমি আবারও একটু ময়দা দেখুন এভাবে একটু ছড়িয়ে দিলাম। আর এরপর আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও লেচি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এভাবে দেখুন ছুরি দিয়ে কেটে আমি 3টে টুকরো এভাবে তৈরি করে নিলাম। এখান থেকে 3টে টিফিন তৈরি হবে। দেখুন এভাবে আমি কেটে নিলাম। আর এরপর এক একটা অংশকে নিয়ে আমি এভাবে হাত দিয়ে দেখুন গোল বল মতন করে তৈরি করে নেব। আর এভাবে তৈরি করে নিলে তবেই কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে। দেখুন আমি গোল বলের মতো করে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক পাউরুটির রেসিপি রয়েছে, আপনারা
চাইলে সেই রেসিপিগুলো কিন্তু একবার দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আমি আশা করছি সেই রেসিপিগুলো কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি একে একে এভাবে গোল বলের মতো করে এক একটা লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন লেচিগুলো তৈরি করা হয়ে গেছে, আমি দুটো সরিয়ে রাখছি আর একটা আমি দেখুন এভাবে নিয়ে নিলাম। আর এভাবে গুঁড়ো ময়দা ছড়িয়ে এরপর বেলে নিতে হবে। এভাবে দেখুন আমি বেলে নিচ্ছি। আর এটা কিন্তু রুটির মতো বেলা হবে না, একটু লম্বা শেপের করে বেলে নিতে হবে। দেখুন আমি একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। এভাবে দেখুন বেলে নিচ্ছি। আর এটা আস্তে আস্তে বেলে নিলে কিন্তু দেখবেন আস্তে আস্তে এটা খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে, কোনো রকমের অসুবিধাও হবে না। দেখুন আমি এরকম লম্বাটে করে বড় করে বেলে নিয়েছি। আমি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এরপর আমি একটা ছুরি দিয়ে দেখুন মাঝখান থেকে এভাবে একটু অল্প অল্প করে কেটে দিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করলাম। এভাবে দেখুন কেটে নিতে হবে। আর শুধু মাছের অংশটাই কিন্তু অল্প অল্প করে কেটে দিচ্ছি, আমি পুরোটা কিন্তু কাটছি না। দেখুন মাছের অংশটাই আমি কাটছি। এরপর আমি আপনাদেরকে এটা একটু বড় করেও দেখিয়ে দেবো যাতে আপনারা দেখে একটু বুঝতে পারেন যে আমি এটা কিভাবে বা কতটা পরিমাণে কিভাবে কাটলাম। এভাবে পুরো অংশটাই কিন্তু কেটে নিতে হবে। এভাবে দেখুন আমি পুরো অংশটাকেই কেটে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে দেখাবো একটু বড় করে এটা। আর বন্ধুরা, এই টিফিনটা কিন্তু খুবই ইউনিক, বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হবে। দেখুন এবারে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারছেন, শুধু মাঝের অংশটাই আমি কেটেছি। আর এরপর দেখুন একটা ব্রাশ দিয়ে আমি একটু সাদা তেল এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার লাগাতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি তৈরি হবে। আর এভাবে তেলটা ব্রাশ করে দেওয়ার পর আমি ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেবো, এতে কিন্তু লেয়ারটা খুব সুন্দর তৈরি হবে। দেখুন একটু গুঁড়ো ময়দা আমি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এরপর এটাকে একটু ভাঁজ করে নিতে হবে। আর ভাঁজ করে দেওয়ার পর একটু হাত দিয়ে একটু চেপে চেপে একটু আমি দেখুন দিচ্ছি। আর এরপর নিচের যে অংশটা আছে এতে একটু আমি জল এভাবে দেখুন লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। আর এরপর একটা সাইড থেকে ধরে এভাবে আমি রোল করে দেব, তাহলেই দেখবেন নাস্তাটা তৈরি হয়ে যাবে। দেখুন আর কত ইজিভাবে একটা টিফিন এভাবে দেখুন তৈরি হয়ে গেল, কোনো রকম হ্যাঙ্গাম ছাড়াই কিন্তু আপনারা দেখুন সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারবেন। আর দেখুন কত সুন্দরভাবে একটা ফুলের মতো দেখতে তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটু বড় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি টিফিনগুলোকেও বানিয়ে নেবো। আর দেখুন একটা ঝাঁঝরি থালা নিয়েছি, আর ওপরে একটা সাদা খাতার পাতাতে আমি তেল মাখিয়ে এভাবে দেখুন ফুলগুলোকে বসিয়ে দিলাম। আর গ্যাস জ্বালিয়ে কড়াইতে দেখুন আমি জল ফুটিয়ে নিয়েছি, তার ভেতর দেখুন একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। আমি এখন এই থালাটা বসিয়ে দিলাম আর মাত্র 20 মিনিট আমি এটা ভাপিয়ে নিয়েছি হাই ফ্লেমে। দেখুন এখন কিন্তু টিফিনগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর ফুলে দেখুন কতটা বড় বড়োভাবে এগুলো তৈরি হয়ে গেছে আর ভীষণই নরম সফট। এরপর আমি আপনাদেরকে এখান থেকে এটা ভেঙেও দেখাবো যেটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে টিফিনটা, যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ পছন্দ হবে। এরপর দেখুন একটা টিফিন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। বন্ধুরা, আজকের এই পাউরুটি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন কতটা যে সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা, ভেতরটা কতটা সুন্দর সুন্দর লেয়ার তৈরি হয়েছে। আর